আরও এক ধাপ এগিয়ে গেল জাতীয় নির্বাচনের কার্যক্রম। শেষ হলো মনোনয়নপত্র যাচাই বাছাই। এখন চোখ থাকবে প্রার্থিতা ফিরে পেতে আপিল এবং চূড়ান্ত প্রার্থী তালিকার দিকে। জাতীয় নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন। টানটান উত্তেজনা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। এদিন ঢাকায় বৈধতা পান বিএনপির ইশরাক হোসেন, এনসিপির নাসিরুদ্দিন পাটোয়ারি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, আমজনতা দলের মোহাম্মদ তারেক রহমান, খেলাফত মজলিসের মামুনুল হক এবং বিএনপি সমর্থিত ববি হাজ্জাজ। হলফনামার বিভিন্ন ত্রুটি, মনোনয়নপত্র যথাযথভাবে বিশেষ করে তৃতীয় অংশ পূরণ না করা ইত্যাদি কারণে মনোনয়নপত্রসমূহ বাতিল করা হয়েছে। চট্টগ্রাম ৯ দ্বৈত নাগরিকত্বের কারণে বাতিল হয় জামায়াতের প্রার্থী ফজলুল হকের মনোনয়ন। আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। চট্টগ্রাম ১৩ আসনে ৭ জনের মনোনয়নপত্র বৈধতা পেয়েছে। বাতিল হয় বিএনপির বিদ্রোহী এবং গণ অধিকারের প্রার্থীর মনোনয়ন। আর চট্টগ্রাম ১৪তে ৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্লেষণ করে মাননীয় রিটার্নিং অফিসার আমাকে বৈধ ঘোষণা করেছে। আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। পাসপোর্ট, সিটিজেনশিপ সার্টিফিকেট এবং সোশ্যাল সিকিউরিটি কার্ড সহ নিয়ে গেলে তারা এটা অ্যাকসেপ্ট করে আমাকে সার্টিফিকেট দিবে। এরপরে আমি আপিল করে আমার যদি রিকোয়ারমেন্ট ফুলফিল যেতে হয়ে যাবে। ফেনী ১ আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে স্থগিত করা হয়েছে মনোনয়ন। তবে এই আসনে বৈধতা পেয়েছেন ৬ জন। শেষ দিনে খুলনা ২ আসনে বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু সহ ৪ প্রার্থীর মনোনয়নপত্র বৈধতা পায়। নওগাঁর ৩টি আসনে বৈধ ঘোষণা করা হয় ১৫ জনকে। আর কুড়িগ্রাম ৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিলের প্রতিবাদে হট্টগোল হয় ডিসি অফিসে। ইনশাল্লাহ আগামীতে বিজয়ী হবে, তাদেরকে বেছে বেছে বাদ দেওয়া হচ্ছে। তবে আমি অবশ্যই আপিল করব এবং আমি কনফিডেন্টলি বলতে পারি যে আমার একটি স্বাক্ষরও কোনো জাল বা জালিয়াতি করে নেওয়া নয়। সাধারণ মানুষ সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত খাটাখাটনি করে, কিন্তু বাস্তবে তাদের জন্য তেমন কোনো পরিকল্পনা নেওয়া হয়নি। আগামী দিনে তাদের সমৃদ্ধির জন্য, ভালো থাকার জন্য, তাদের পাশে থাকার জন্য আমি কাজ করব ইনশাল্লাহ। প্রার্থিতা ফিরে পেতে আপিল করা যাবে ৯ জানুয়ারি পর্যন্ত, যা শুনানি ও নিষ্পত্তি হবে ১৮ জানুয়ারির মধ্যে। নাদিম হোসেন, চ্যানেল 24।